বন্ধুরা শুধুমাত্র এসআইপি করে 4 কোটি টাকা অবধি আর্ন করা যেতে পারে। 4 কোটি টাকার মস্ত বড় পোর্টফোলিও বানানো যেতে পারে শুধুমাত্র এসআইপি করে। কোনো হাইফাই এসআইপি নয়, কোনো স্টেপ আপ এসআইপি নয়, কোনো স্টকে এসআইপি নয়, সিম্পল পাতি বাংলা এসআইপি করে আমরা কামিয়ে নিতে পারি 4 কোটি টাকা। কিন্তু কিভাবে? তার জন্য দুটো জিনিস ইম্পর্ট্যান্ট। এক, আমাদের এসআইপি রেগুলার চালাতে হবে, কোনোভাবেই ফান্ডকে ভাঙা যাবে না, এসআইপিকে বন্ধ করা যাবে না। দুই, এসআইপি শুধুমাত্র এক ধরনের ফান্ডে করা যাবে না, মাল্টিপারপাস ফান্ডে করতে হবে, মাল্টি টাইপস অফ ফান্ডে করতে হবে। মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ। আমি 4টে ফান্ডের নাম বলবো যেই ফান্ডগুলোতে ইনভেস্ট করলে পারে বেশ ভালো রিটার্ন এই মুহূর্তে দিচ্ছে এবং আগামী 5 বছর ভালো রিটার্ন দিতে পারে। আগামী 5 বছর পরে যখন আমরা রিটার্ন অ্যানালাইসিস করব, সেই রিটার্নগুলো যদি আমাদের আশানুরূপ হয় যে হ্যাঁ আমরা এতটা চেয়েছিলাম এতটাই পাচ্ছি, তাহলে আমরা ফান্ডটাকে কন্টিনিউ করবো। আর যদি সেই আশা আমরা হত হই যে না আমাদের সেই রিটার্ন এলো না, সেই ক্ষেত্রে আমরা ফান্ডটিকে চেঞ্জ করব। কিন্তু সিমিলার কাইন্ড অফ ফান্ড দিয়ে, মানে মার্কেট লিডার ফান্ড দিয়ে আমরা চেঞ্জ করব। এই স্ট্র্যাটেজি ধরে যদি আমরা কন্টিনিউ ইনভেস্ট করি, মাসে মাত্র 5,000 টাকা যদি আমরা ইনভেস্ট করি 4টে ফান্ডে, তাহলে 20 বছরে আমাদের পোর্টফোলিও হয়ে উঠবে 4 কোটি টাকার। আজকে বন্ধুরা এই ভিডিওতে সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাস করতে এসেছি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। যারা চ্যানেলে প্রথমবার আমাকে দেখছো তাদের জন্য একটি বিশিষ্ট অনুরোধ রয়েছে, প্লিজ চ্যানেলটিকে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, কারণ এই চ্যানেলে এই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আমি আসি এবং ভালো ভালো মিউচুয়াল ফান্ড স্টক তোমাদের জন্য বেছে নিয়ে আসি। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। যখন আমরা পোর্টফোলিওর কথা বলি, তো পোর্টফোলিও বলতে বোঝায় যে অস্ত্রাগারে তোমার বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। মানে এক ধরনের মিউচুয়াল ফান্ড রাখলে আমাদের হবে না, আমাদের সব ধরনের রাখতে হবে। আমাদেরকে AK-47 রাখতে হবে, আমাদেরকে রিভলভারও রাখতে হবে, কারণ মার্কেট কখন কীরকম বিহেভ করে সেটা আমরা বুঝতে পারি না। যদি মার্কেটে খুব বেশি ক্র্যাশ আসে তাহলে সবথেকে বেশি হিট হয় স্মল ক্যাপ। তাই বেশি রিটার্নের চক্করে যদি আমরা শুধুমাত্র স্মল ক্যাপ দিয়ে আমার পোর্টফোলিও ভরিয়ে ফেলি, 1 বছর তো খুব ভালো রিটার্ন দেবে, 2 বছর দেবে, 3 বছর যখন মার্কেট ক্র্যাশ হবে সব আমার রিটার্ন জিরো হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশান। সেই জন্য আমি 4 ধরনের এখানে মিউচুয়াল ফান্ড নিয়েছি: ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। তোমরা বলতে পারো ইন্ডেক্স ফান্ড কিংবা লার্জ ক্যাপ কেন রাখিনি, কারণ আমি এখানে হাই রিটার্নের কথা বলছি। তো মোটামুটি লার্জ ক্যাপ আর ইন্ডেক্স ফান্ড কাছাকাছি রিটার্ন দেয় 15 থেকে 17% মতন, সেটা আমি ধরে নিই। যে ফান্ডগুলো আমি নিয়েছি সেগুলোর বয়স মোটামুটি 10 থেকে 12 বছর, কারণ নতুন ফান্ডে আমি ইনভেস্ট করছি না। আমি যেটা অলরেডি ভালো রিটার্ন দিয়েছি সেগুলোর উপর আমরা ডিসকাস করব। আর একটা জিনিস, আমি এখানে যে পার্সেন্টেজগুলোকে ডিক্লেয়ার করেছি, যেই পার্সেন্টেজগুলোকে নিয়ে আমি ক্যালকুলেট করেছি, সেই পার্সেন্টেজগুলো হলো লাস্ট 5 ইয়ার্সের অ্যানালাইজড পারফরমেন্স, মানে গত 5 বছরের যেটা ও অলরেডি দিয়েছে। 3 বছর নয়, 1 বছর নয়, 5 বছর। তারপরেও আমি স্মল ক্যাপের ক্ষেত্রে যতটা পার্সেন্টেজ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে তার থেকে অনেকটা কম ধরেছি, মিড ক্যাপ যতটা পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে তার থেকে অনেকটা কম ধরেছি। তা সত্ত্বেও আমার রিটার্ন এসছে 4 কোটি টাকার উপরে, মানে যথেষ্ট উপরে। সেটা আমি এখনই এই মুহূর্তে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। বন্ধুরা এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যে ফান্ডটি দেখছো সেটা হচ্ছে HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। সবার প্রথমে বলে রাখি, যারা ফ্লেক্সি ক্যাপ সম্পর্কে বোঝো না তাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে দিতে চাই। বিভিন্ন ধরনের ক্যাপ, মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কোম্পানি, ছোটো থেকে বড় কোম্পানিগুলোর মধ্যে যে ডাইভার্সিফাইড হিসেবে ইনভেস্টমেন্ট হয় সেটাকে বলা হয় ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ মার্কেটে সেন্টিমেন্ট বুঝে নিজের অ্যাডজাস্ট করতে পারে যে কোন স্টকগুলোতে আমি বেশি নিবেশ করবো এবং কোন স্টকগুলোতে কম নিবেশ করব। তো যেই HDFC ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান গ্রোথ আমি নিয়ে এসেছি, সেটি বেশ ভালো পারফরমেন্স দিয়েছে। লাস্ট 5 ইয়ার্সে মার্কেট লিডার রয়েছে। যদি আমি রিটার্নের কথা বলি তাহলে আমি দেখতে পারবো 1 বছরে 24%-এর মতো রিটার্ন দিয়েছে, 3 বছরে 24%-এর মতন রিটার্ন দিয়েছে এবং 5 বছরে 23.24%-এর মতন রিটার্ন দিয়েছে। অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডে মোটামুটি আমরা 23% ধরে আমরা হিসাব করব এবং 20 বছরের জন্য ইনভেস্ট করব এবং 1,000 টাকা প্রতি মাসে এই মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করব। নেক্সট বন্ধুরা, যে ফান্ডটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ গ্রোথ ফান্ড। এই ফান্ডটি বিভিন্ন ধরনের ক্যাপের একটা সামঞ্জস্য নিয়ে একটা মিউচুয়াল ফান্ড, যেখানে ভালো ভালো স্টকগুলোকে এই কোম্পানি পিক করে সেখানে ইনভেস্ট করে এবং লাস্ট 5 ইয়ার্সে বেশ ভালো রিটার্ন দিয়ে এসছে এবং মার্কেট লিডার রয়েছে 5 বছরের ক্ষেত্রে। ফান্ডটির বয়স প্রায় 12 বছর, মানে বেশ 1 ডেকেডের উপরে মার্কেটে রয়েছে, বিজনেস করছে, ভালো টাকা কামাচ্ছে, ভালো টাকা বানিয়ে দিচ্ছে সবাইকে। যদি আমরা 5 বছর রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 25.1% রিটার্ন রয়েছে 5 বছরে। তাহলে যদি আমরা এটাতে 1,000 টাকা করে ইনভেস্ট করি এবং 20 বছরের জন্য ইনভেস্ট করি, আমরা অ্যাভারেজে যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে 25% করেই ক্যালকুলেট করব, কারণ এটা মার্কেটে অলরেডি
মানে বেশ ভালো নাম রয়েছে এবং খুব ফ্ল্যাকচুয়েশন নেই। 26% এক বছরে, 3 বছরে 26% এবং 5 বছরে 25%। মার্কেট যেভাবে গ্রো করছে আগামী দিনে এটা আরও বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। নেক্সট স্মল ক্যাপের যদি কথা বলি তো কোয়ান্টের স্মল ক্যাপের কথা না বললে সেটা হবে না, কারণ লাস্ট 1-2 বছরে কোয়ান্ট মার্কেটকে বিট করে বেশ ভালো রিটার্ন দিয়েছে। এটা 5 বছর হিসাবে আমি সিলেক্ট করিনি, লাস্ট 3 বছর হিসাবে আমি সিলেক্ট করেছি। লাস্ট 3 বছরে কোয়ান্ট স্মল ক্যাপ খুব ভালো রিটার্ন দিয়েছে এবং এর স্টক পিকিং অ্যাবিলিটি খুব ভালো। স্মল ক্যাপে যখন আমরা ইনভেস্ট করি তো 500টা কোম্পানির ভেতর থেকে চুজ করতে হয় এবং সেখানে ইনভেস্ট করতে হয়। সেখানে দুটো জিনিস খুবই ম্যাটার করে, একটা হচ্ছে কোন সেক্টরে ইনভেস্ট হচ্ছে এবং একটা হচ্ছে কোন কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে। সেক্টরের যদি ভালো হয়, কোম্পানি যদি খারাপ হয় সেক্ষেত্রেও প্রবলেম, কোম্পানি যদি ভালো হয় সেক্টর যদি খারাপ হয় সেক্ষেত্রেও প্রবলেম। তো স্মল ক্যাপে যদি বাজি ধরতে হয় তো দুটো জিনিসে বাজি ধরতে হয়, যে কোম্পানি এবং সেক্টর দুটোই যাতে অ্যালাইন থাকে মার্কেট গ্রোথের সাথে। সেদিক থেকে যদি আমি দেখতে যাই তো লাস্ট 5 ইয়ার্সে এর রিটার্ন হচ্ছে 46.81%, 46.81%। কিন্তু বন্ধুরা আমি এখানে ক্যালকুলেশনের জন্য 30%ই ধরবো, কারণ 46.1% আমার খুব বেশি মনে হচ্ছে। আগামী দিনে স্মল ক্যাপে মার্কেট এরকম নাও থাকতে পারে, হয়তো খুব বড় ক্র্যাশ যদি চলে আসে 2026, 27, 28 তখন আমাদের প্রবলেম হতে পারে। সেই জন্য আমি যেহেতু এটা কম্পাউন্ডিংয়ে যাব, যদি শুরুর দিকে আমি 46% ধরি তো পট করেই 3-4 কোটি টাকা হয়ে যাবে, সেটা আমি চাই না। আমি চাই একটা স্টেডি ফ্লো আসুক, সেই জন্য আমি 30% হিসেবেই ক্যালকুলেট করব। নেক্সট যে ফান্ডটির কথা বলবো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফান্ড, এই বছরের বেস্ট ফান্ড যেটা রিটার্ন দিয়েছে খুবই ভালো, সেটা হচ্ছে মতিলাল অসওয়ালের মিড ক্যাপ গ্রোথ ফান্ড। এই ফান্ডটি মার্কেটকে এমনভাবে বিট করেছে যেরকম মিলখা সিং পাকিস্তানের একজন অ্যাথলিটকে বিট করেছিল ভাগ মিল্খা ভাগ সিনেমাতে, সেরকম মানে একদম মার্কেট কোথায় আর এ কোথায়। খুবই ভালো স্টক পিকিং অ্যাবিলিটি এবং রিব্যালেন্সিংও খুব ভালো করেছে, খুব ভালো রিটার্ন দিয়েছে। যদি আমরা 1 বছর রিটার্ন দেখি তো প্রায় 59.23% রিটার্ন রয়েছে। 5 বছর যদি দেখি 34% রিটার্ন রয়েছে। তো কোনো ক্ষেত্রেই আমি 59 এবং 34% যদি ধরে হিসাব করি তাহলে আমার হিসাবটা ভুল হয়ে যাবে, প্রেডিকশন ভুল হয়ে যাবে। সেই জন্য আমি এখানে 25%ই রিটার্ন ধরবো, কারণ এটা মিড ক্যাপ ফান্ড রয়েছে। মিড ক্যাপে মোটামুটি এরকমই রিটার্ন আসে, কিন্তু যেহেতু কোম্পানি এমএনসির পারফরমেন্স খুব ভালো সেই জন্য এটাতে আমি ইনভেস্ট করবো। যদি ভালো রিটার্ন পাই তো খুব ভালো, শুরুর দিকে যদি ভালো রিটার্ন পাই, পরের দিকে যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে আমি মানিয়ে নিতে পারবো, আমি পুষিয়ে নিতে পারবো। 4টি ফান্ড সম্পর্কে তোমাদেরকে বললাম, এবার আমি দেখাবো ক্যালকুলেশন কি করে এগুলো ইনভেস্ট হলে এবং কত টাকা ইনভেস্ট হলে কত টাকা জেনারেট হচ্ছে। বন্ধুরা এবার আমি চলে এসেছি এক্সেল শিটে, যেখানে আমি 4টি ফান্ড, যে ফান্ডগুলির কথা বলেছিলাম সেই ফান্ডগুলি এখানে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ফান্ড, নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড, কোয়ান্টে স্মল ফান্ড এবং মতিলাল অসওয়ালের মিড ক্যাপ ফান্ড। প্রত্যেকটি ফান্ডের এজ দেখতে পাচ্ছ 12 বছর, 12 বছর, 12 বছর, 10 বছর। এবার আমরা যে এসআইপি করবো, যে স্ট্র্যাটেজি রয়েছে, প্রথম দুটো ফান্ডে আমরা 1000 টাকা করে করবো এবং শেষের দুটো ফান্ডে আমরা করবো 1500 টাকা প্রতি মাসে। 5 বছর রিটার্ন আমরা নিয়েছি এখানে 23.24%, যেটা এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করেছি। যদি আমরা 1000 টাকা করে 20 বছর চালাই তাহলে আমরা ইনভেস্ট করবো 2,40,000 টাকা, রিটার্ন পাবো প্রায় 52 লাখ টাকার মতন রিটার্ন পাবো। এক্ষেত্রে যদি কেউ বলো যে পার্সেন্টেজ একটু কম ধরলে ভালো হতো, তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমি শেষে দেখাবো যে আমি এক্সট্রা রিটার্ন পেয়েছি। তো সেই জন্য একটু কম ধরলেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি মার্কেট লিডার জিনিস নিয়ে যখন কাজ করছি তো আমার রিটার্ন একটু বেশি হবেই। নিপ্পন ইন্ডিয়া 25.1% রয়েছে, 5 বছর রিটার্ন রয়েছে, এটা অ্যানুয়ালাইজড। এবার আমরা যদি 1000 টাকা করে এসআইপি করি তাহলে আমরা টোটাল ইনভেস্ট করবো 2,40,000, রিটার্ন পাবো 69,68,464। এরপরে হচ্ছে কোয়ান্টের স্মল ক্যাপ ফান্ড, যেটাতে আমরা 1500 টাকা করে ইনভেস্ট করবো, কারণ আমরা লং টার্মে ভালো গ্রোথ চাই। সেজন্য এখানে এসআইপি 500 টাকা বেশি রয়েছে। এখানে 46.18% আমি হিসাবে ধরে নিই, আমি 30% হিসাবে ধরেছি যাতে রিটার্নটা সেরকম আছে। তো 3,60,000 টাকা যদি আমরা ইনভেস্ট করি 1,500 টাকা এসআইপিতে 20 বছরে, তাহলে আমার রিটার্নটা আসবে 2,29,84,885 রুপিস। মানে এটা যথেষ্ট ভালো রিটার্ন, মানে আপনার টাকাকে বহু বহু গুণে বাড়িয়ে দিচ্ছে। নেক্সট যে ফান্ডটা আমি বলছিলাম এটা আমার বেস্ট মনে হয় ফান্ডটা, কারণ এই ফান্ডটা এটা ব্যালেন্সড এবং এর যে এমএনসি কোম্পানি রয়েছে তার পারফরমেন্সও খুব ভালো। সেখান থেকে যদি আমি দেখি তো মতিলাল অসওয়ালে মিড ক্যাপের রিটার্ন আমি 25% ধরেছি এবং 25% ধরাতে আমার 1,500 টাকা করে এসআইপি হলে আমি টোটালি ইনভেস্ট করবো 3,60,000 টাকা, তার রিটার্ন আমি পাবো প্রায় 1,88,643 টাকা। এই সব কটা যদি আমি সামেশন করি প্রায় 4.5 কোটি টাকা আমার পোর্টফোলিও তৈরি হয়।
মার্কেট আপস অ্যান্ড ডাউনস বিভিন্ন সময় হতে পারে যদি আমরা এসআইপি কখনো না ভেঙে থাকি এবং প্রতি 5 বছরে যদি আমরা অ্যানালাইসিস করে সিমিলার কাইন্ড অফ রিটার্নের ফান্ড দিয়ে এগুলোকে রিপ্লেস করতে থাকি, তাহলে আমার মনে হয় 4 কোটি টাকার পোর্টফোলিও আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা, এতক্ষণ অবধি ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। এই যে ক্যালকুলেশনগুলো আমি দেখালাম সবই পাস্ট হিস্ট্রি, পাস্ট ডেটা, পাস্ট পারফরমেন্সের উপরে। এগুলো কোনোভাবেই ফিউচারের রিটার্নকে গ্যারান্টেড করে না, কিন্তু আমাদের একটা অনুমান দেয় যে ফিউচারে কীরকম রিটার্ন হতে পারে। সবই মার্কেটের উপরে ডিপেন্ড করছে। মার্কেটে যদি ভালো রিটার্ন আসে, মার্কেট যদি আরও বুলিশ হয়, এটা 4 কেন 8 কোটিও হতে পারে। মার্কেট যদি খারাপ যায় 4 কেন 1 কোটিও হবে না। ইনভেস্ট করার আগে অবশ্যই নিজের রিসার্চ করবে। আমার উদ্দেশ্য ছিল ভালো ভালো ফান্ড খুঁজে দেওয়া এবং সেখান থেকে কতটা রিটার্ন হয় সেটা তোমাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দেওয়া। সেটা আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।